আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা কথা যে উৎসব মুখর পুঁজিবাজার আরও যা হতে পারে দেখেন। এখন পুঁজিবাজারটা উৎসব মুখর, শুধু উৎসব মুখর না, এই 15 বছরে এরকম বাজার কেউ দেখেনি। 15 বছরে এই স্বৈরাচার সরকারের সময় এরকম বাজার কেউ দেখেছে বলে আমার মনে হয় না। এরা শুধু নিজেরা খেয়েছে, নিজেরা পকেট ভরেছে। এই শিবলি একজন, সালমান এফ রহমান একজন, এরা নিজেদের পকেটটা ভরেছে। কিন্তু এখন যে উৎসব মুখর যে পুঁজিবাজার আমরা দেখতেছি, এটা আসলে কে কবে দেখেছি আমি জানি না। তবে 2010-এর পতনের আগে যখন ওই সময় বিএনপি সরকারের 1 থেকে 6 পর্যন্ত ছিল, তখন মার্কেট অনেক ভালো ছিল। এরপর থেকে আর এরকম মার্কেট কিন্তু দেখা হয়নি। দেখেন, একটা বিষয় স্পষ্ট যে আজকে যদি আপনি দেখেন মার্কেট 300-300-র উপরে প্লাস। শুধু তাই না, লেনদেন 1605 কোটি টাকা। শেয়ারগুলো দেখেন, অধিকাংশ শেয়ার কিন্তু সার্কিট ব্রেক হয়ে 10% বেড়ে যাচ্ছে। এই অবস্থা বিনিয়োগকারীদের জন্য একটা উৎসব মুখর পরিবেশের তৈরি করছে। এবং আমি মনে করি এই যে 20 লাখ 25 লাখ বিনিয়োগকারী, তাদের সঙ্গে অ্যাটাচটারও প্রায় 1 কোটি বিনিয়োগকারী, এদের কোনো রায় আগামীতে যে সরকার চলে গিয়েছে তারা পাবে না। কারণ এই বিনিয়োগকারী তারা শেষ করছে, বিনিয়োগকারীদের চোখের পানি ঝরিয়েছে। এমনকি কোনো বিনিয়োগকারী কোনো কথা বলতে গেলেও তার মুখটা চেপে ধরছে। এই অবস্থা থেকে উত্তরণ হয়ে এখন যে মার্কেটটা চলতেছে, আলহামদুলিল্লাহ, এটা ভাষায় প্রকাশ করার মতন না। কিন্তু আমি একটা সময় বলছি যে মার্কেট সবসময় খারাপ থাকবে না, পরিবেশ সবসময় একরকম থাকবে না। আমি ইঙ্গিতে একটা কথা বলতাম, দেখেন, যাই হোক না কেন, যাই হোক, যত পরিবর্ধন হোক, মার্কেটের জায়গায় থাকবে। মার্কেট কিন্তু মার্কেটের জায়গায় আছে। আমার সেই ইঙ্গিত, পরিবর্তন কিন্তু হয়ে গেছে। মার্কেটের জায়গায় আছে, শেয়ারগুলো শেয়ারের জায়গায় আছে। আপনাদের পোর্টফোলিওতে যে শেয়ারগুলো ছিল সেইগুলোই আছে, কোনো শেয়ার কমেনি। কিন্তু মার্কেটটা বেড়ে যাওয়াতে আমার সাজেস্ট করা শেয়ারগুলা দেখেন, অধিকাংশ 99% শেয়ারে মানুষ প্রফিটে চলে গেছে। যেমন এসিআই ফাউন্ডেশন, একমি ল্যাব, এরপরে বিডি অটোকার, বঙ্গোস, নর্দান, এই জাতীয় যে শেয়ারগুলো আছে, মানে আমি স্বাভাবিকভাবে ইবনে সিনা পোর্টফোলিওতে তাদের ছিল, তারা একটু লসে ছিল। সব শেয়ারগুলো লস রিকভার হয়ে তারা লাভে চলে গেছে। কেউ একটা শেয়ারও লসে বিক্রি করেনি। তারা ডাউন ট্রেন্ডে কিনেছিল। মার্কেট পড়ে যাওয়াতেও এমন জায়গায় পড়ছে যে তারা এই 3 দিনের অস্বাভাবিক উত্থানে এবং মানে আকাশচুম্বী উত্থানে যেটা হয়েছে তারা রিকভার করতে পেরেছে। অর্থাৎ ধৈর্য ধরে কী হয়েছে, তাদের মূল পুঁজিটা তারা ফেরত পেয়েছে। দেখেন, এই জন্য স্পষ্ট বলতে চাই যে মার্কেটে বিজনেস করতে গেলে ধৈর্যের দরকার হয়, সবরের দরকার হয়। তাহলে কিন্তু আপনার একটা রিকভার করা যায়। এবং মার্কেট যেভাবে বাড়তেছে এটা বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি সামনের দিনগুলোতে মার্কেট আরও বেড়ে যাবে, আরও আপনারা প্রফিট পাবেন। এবং যদি স্বাভাবিকভাবে মানে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় চলে আসে, আমার মনে হয় মার্কেটটা এখান থেকে আরও গ্রো করবে, আরও ভালো হবে। আপনাদের জন্য আমরাও রিল্যাক্সে কথা বলতে পারবো, দাবি করতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।